নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বেসিক্যালি আজকের এই ব্লগটা ভীষণ আনএক্সপেক্টেড ভাবে শুরু হচ্ছে। তার কারণ হচ্ছে এই জিনিসটা এখন হবে আমরা কেউই ভাবিনি। সেটা হচ্ছে হঠাৎ করে শাগনিক ওর যে গাড়িটা আছে সেটা চেঞ্জ করবে। তোমরা সবাই জানো শাগনিকের গাড়ি এতদিন যেটা ছিল সেটা হচ্ছে R15। আমি গাড়ির ব্যাপারে ভীষণই কাছা, তো আমার মনে হয় ওইটাই নাম R15 সামথিং। যাই হোক, তো যেই গাড়িটা ছিল সেটা অলমোস্ট 3 বছর ও ওই গাড়িটার সাথে সময় কাটিয়েছে, গাড়িটা চালিয়েছে। ওটার ফার্স্ট বাইক ছিল, কিন্তু সেই বাইকটা ওকে চেঞ্জ করতে হচ্ছে, বাধ্যতামূলকভাবেই চেঞ্জ করতে হচ্ছে। তার কারণ হচ্ছে ওর বেশ কয়েকদিন ধরে, মোটামুটি 10 দিন ধরে তো হবেই, প্রচন্ড এই জায়গাটায় ব্যথা করছিল। প্রথমে তো এই দিকে করছিল, তারপর আবার এখন এই দিকেও শুরু হয়েছে। প্রথমে আমরা ভাবছিলাম হয়তো শোয়ার দোষে, ও ভীষণ বাজেভাবে নাকি শোয়, তো সেইভাবে হয়তো শোয়ার দোষে হচ্ছিল, কিন্তু তারপর ডাক্তার দেখানো হয়। তো মোটামুটি যেটা আমরা সবাই বুঝতে পারলাম যে গাড়িটা ওর যেহেতু প্রচন্ড ঝুঁকে চালাতে হয়, তোমরা যারা জানো, তো ওই ঝুঁকে চালানোর কারণেও এটা হতে পারে যে ওর এতটা ব্যথা করছে। স্টিল ওকে এইরকম করলেও ওর লাগছিল। তো ওই জন্য ইমিডিয়েটলি কাকুও ডিসিশন নিল যে ওর বাইকটা চেঞ্জ করতে হবে। শাগনিকও সেটাই ভাবলো যে বাইকটা চেঞ্জ করতে হবে। সত্যি কথা বলতে ওর যে বাইকটা আছে সেটা একদমই ফ্ললেস অবস্থায় আছে, একটা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই। ভগবান করুক কোনোদিনই বাইকটা পড়েও পর্যন্ত কোথাও যায়নি। তো ভীষণ ভালো অবস্থায় আছে, আর কোনো প্রবলেমই হচ্ছিল না ওই বাইকটায়। কিন্তু এমন একটা প্রবলেম ওর নিজের হচ্ছে, এই যে হাতে লাগছে, যে বাইকটা চেঞ্জ করতেই হবে। তো বাইকটার সাথে প্রচণ্ড ইমোশন আমাদের জড়িয়ে আছে, কিন্তু কিচ্ছু করার নেই। যেখানে শরীরের কষ্ট হচ্ছে তখন আর কিছু বলা যাবে না আর কি। তো আজকে আমরা দেখতে যাব ওর জন্য বুলেট, আর কি নেবে না নেবে সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করবোই। বেসিক্যালি আজকে বোধহয় নেবে না, যেদিনই নেবে সেদিনও তো শেয়ার করবোই, আর আজকে গোটা দিনটাই যা যা হবে সমস্ত কিছু শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলে এসেছি আমরা রয়্যাল এনফিল্ডের শোরুমে। এসে এখানে জাস্ট সিলেক্ট করছিলাম কোনটা নেওয়া হবে না নেওয়া হবে। বিশেষ করে আমাদের কনফিউশনে ছিল যে কোন কালারটা নেওয়া হবে। এখানে তাতু, তারপরে আমার জামাইবাবুও এসেছিল। ইনক্লুডেড ইন্স্যুরেন্স পেনশন সব নিয়ে ইনক্লুডেড ট্যাক্স ইন্স্যুরেন্স এইটা 259 এটা খারাপ লাগে না কিন্তু ব্ল্যাক ম্যাট কালারটা আমার ব্যাপক লাগছে। কি রে, ওইটা হচ্ছে ক্লাসিক। কোনটা? ওইটা ওর পছন্দ হচ্ছে, ওই যে ওখানে যে টপ মডেল, কি নামগুলো বল না। কিন্তু ব্যাপারটা যে কি, এটা হচ্ছে অপশনাল গাড়ি, তোমার কাছে ব্যাকআপে একটা গাড়ি আছে তখন নিচ্ছ ঠিক আছে, এটা ডেইলি ইউজের জন্য নয়। আর প্রাইসটা অনেক বেশি। বাট ওটা ডেইলি ইউজ করতে পারবে না। কিন্তু তোর তো পছন্দ ছিল। দেখো তুমি ওটা নিচ্ছে। বুঝলে কমফোর্টেবল বসে গেছে 3 জনে। উঠে পড়েছি, দাদু উঠে পড়েছে, এবার যাচ্ছি আমরা গোডাউনে। শাগনিক এখন বুলেটটাই চালাচ্ছে। দাঁড়া, বাবা বুলেট চালাচ্ছে। শাগনিক কমফোর্টেবল লাগছে? হ্যাঁ, কমফোর্টেবল লাগছে? হ্যাঁ, এটা কমফোর্টেবল লাগছে। আসলে ওইটা অনেকটা রাইডে গেলে তোমার খুব অসুবিধা হয়। ভীষণ অসুবিধা হয়, ওর না হাত পুরো লাল হয়ে যেত। আর এই কোনটা এখন তো একটু আগে যা ব্যথা, এখন এটা যেমন কোনো প্রেশার পড়ছে না, কাঁধে রিল্যাক্সে যাচ্ছে। এবার দেখা যাক কোনটা নেয়। ও ভীষণ কনফিউজ যে কোনটা নেবে। ওখানে কিন্তু দাদা ভাইও একটা চালাচ্ছে। ওটা কি শাগনিক? ওটা হচ্ছে রয়্যাল এনফিল্ড মিটিরিয়ার 350। ওইটা চালাচ্ছে। আমি গাড়ির সম্বন্ধে কিচ্ছু জানি না, আমি সব বুলেট বলি। তো ওরা নাম ফামটা বলে দিল, এখন ওইটাও টেস্ট রাইড করছে। এইখানে গোডাউন, আর এই দেখো কত গাড়ি। হ্যাঁ, কোনটা ও এখনো বুঝতে পারছে না। এবার এইটা চালাচ্ছে। এটা কি? এটা মিটিরিয়ার। হ্যাঁ, দেখ কোনটা বেশি কমফোর্টেবল। কাজু আছে পেছনে। ওটা
লাগছিল, আজকেও ওইটা বেশি কারণ- কমফোর্টেবল। এইটা ওর বেশি কমফোর্টেবল লাগছে। এইটা যেন মনে হচ্ছে এইরকম করে ঘুরতে যাচ্ছে। আমি ওকে বললাম তো এটা ভালো লাগে, যারা পা ফাঁক করে গাড়ি চালায় হ্যাঁ। তাদের জন্য এটাই ঠিক আছে। আর এখানে কি তোর পা স্ট্রেট আছে, তো যেমন আমি এই যে খাপ আটকে গেছি, বাট এইটা ভালো, এটা এই কালারটা খুব বর্ষ কালার। এই কালারটা তো আমার এই ব্ল্যাকটার হেভি লাগছে। এটা এই যে আমার জামাইবাবুর মতো সেম, শুধু সাদা। সাদা তো এখন নেই, অ্যাভেলেবেল নেই কালার। আর অ্যাভেলেবেল কি, ওরা আর বানাচ্ছেই না সাদা। আর এই যে ব্ল্যাক, মেকারটা ফ্লেক্সিবল। এখন কালার চুজ চলছে। তাহলে কোনটা নিবি ডিসাইড করলি? বুলেট 350। ওটাই দেখছি তো। কালার বলো, হেভি লাগছে তো আমি দেখে নিয়েছি, কালার বলো তো কোনটা? এইখানে যে ব্ল্যাকটা আছে না, ম্যাট ব্ল্যাকটা বলো। আমরা এখন চলে এসেছি একটুখানি পেট পুজো করতে মুখার্জিতে, আমাদের শ্রীরামপুরে। এসে একটুখানি আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে এই সন্ধ্যাবেলায়, তো একটু বিরিয়ানি খাবো। আর এখনও সিলেক্ট করতে পারিনি, মানে মোটামুটি একটা সিলেক্ট আছে, দুটো কালারের মধ্যে কোনটা নেবে না নেবে এটা চলছে। তো কালকে সকালে কনফার্ম করবে, আর কালকেই ডেলিভারি হয়ে যাবে। কালকে ডেলিভারি, কাদের বিভৎস ব্যথা করছে। ঠিক আছে, তোমাদের কেমন লাগবে কালারগুলো বলো কিন্তু। অনেক এক্সাইটেড, কিন্তু তোর মধ্যে সেই এক্সাইটেড ভাবটা নেই। এইরকমইও, এরকমই। একজনের কি প্ল্যান ছিল জানো? একজনের প্ল্যান ছিল কি জানো? একজনের প্ল্যান ছিল যে আমাকে জন্মদিনে, আমি কিছু জানি না, আমি কালকে জানতে পারছি জিনিসগুলো, প্রশ্নের সাথে প্ল্যান করেছে আমাকে জন্মদিনে বুলেটের টপ মডেলটাও গিফট করতো। আমি টপ মডেলটা মানে আমার পছন্দ, বাট ওটা ডেইলি ইউজের জন্য নয়, যেটা আমি ভিডিওতে বলছিলাম। ওটা গিফট করার প্ল্যানে ছিল আমাকে। আমি যখনই বলছি টপ যে মডেলটাই যে নিতাম সেটা নয়, মানে ডিসকাস করতাম ওর সাথে না, বাট আমার জামাইবাবুদের সাথে সবার সাথে ডিসকাস করতাম যে কোনটা নেওয়া ভালো হবে। বাট আমার প্ল্যানে ছিল ওইটা, কারণ ওটা ওর পছন্দ বলতো। আমি বলছি আমার কাঁধে লাগছে, মানে আমার কোনো প্রবলেম হলে যে বলতো যে এটা এক্ষুনি আর চালাবি না, তুই অন্য গাড়ি এক্ষুনি নে। সে আমাকে কি বলছে, আমাকে বলছে যে না এখন নিতে হবে না, বুলেটে তোকে ভালো লাগে না। আর আমাকে এত বছর ধরে যে বলে আসছে যে তোকে বুলেটে একদম হেভি লাগে, বুলেটে খুব সুন্দর মানায়, সে আমাকে হুট করে বলছে যে বুলেট নাকি আমাকে ভালো লাগে না। তখন খটকা লেগেছিল একবার। কেন আমাকে রাতে একবার জিজ্ঞাসা করেছিল যে তোর বুলেটের কোন মডেলটা তোর পছন্দ। আমি ভাবলাম যে কেন জিজ্ঞাসা করছে, বলছে না একটা ইউটিউবার কিনেছে। তা আমার তখনও সন্দেহ হয়েছিল, তখনও ওকে বলেছিলাম যে তাহলে আমাকে পাঠাও দেখি কোন ইউটিউবার। তখন আবার পাঠিয়েও দিয়েছিল, খুঁজে পাঠিয়েছিল। তখন আমি ভাবলাম হয়তো সত্যি তাই। গাছে আমি চলি পাতায় পাতায়। তো এটা ওনার প্ল্যান ছিল, ঠিক আছে, আমি ওকে কিন্তু সেটা বলেছি। হলো না, আমার খুব দুঃখ লাগছে, কিন্তু কিছু করারও নেই। এমন একটা কারণে ও বাইকটা চেঞ্জ করছে, মানে সেই কারণটা এখন কি বলবো, বাইকটা না চেঞ্জ করলে ওর হয়তো ওই হাতে আরো প্রবলেম হবে, কারণ ওটা বড্ড ঝুঁকে। আর এইখানটাতেই ওর বেশি লাগছে, ডাক্তার দেখানো আছে সবকিছু। তো ব্যাপারটা হচ্ছে যে মানে বেশি দেরিও করা যাবে না, তাই না? আর আমি ওকে বলেছি আমি জন্মদিনে কি নেবো। হ্যাঁ, আমাকেও বলেছে যে ঠিক আছে ওটা দিতে পারলে না মন খারাপ করতে হবে না, জন্মদিনে ও আমাকে একটা বলে দিয়েছে, ওই গিফটটা আমার থেকে আমি নেবে। এমন একটা জিনিস বলেছি, দেখো বুলেট যদি ও দেয় ঠিক আছে, সেটা ঠিক আছে, ওটা এখন বলতে হবে না। ওটা বলি না, এখন বলতে হবে না। কি দেবে সেটা বলছি না। ওটা নিয়ে পরেই কথা হবে। তো এই হচ্ছে গিয়ে প্ল্যান। আমি মানে ওটা আমি খালি ভাবছিলাম যে আমি ওকে কি বোঝাবো, কারণ ও আমাকে বারণও করতে পারছে না নেওয়ার জন্য আমার হাতের ওর জন্য। আমার খুব ইচ্ছা আর ছিল, খুব ওকে আমি ইচ্ছাও ছিল, জন্মদিনে আমি বুলেট দেবো। আমি মাথায় চলছে আমি কি বোঝাবো ওকে, কি বোঝাবো। তারপর একটা ভালো আইডিয়াই দিলাম ওকে, খুব ভালো করেই বোঝালাম জিনিসটা
তারপর বুঝলো। আমি এটাও বলছিলাম যে ঠিক আছে জন্মদিনে দিতে পারছি না, এখনই আমি তোকে ওটা দিচ্ছি। হুম। বাট ও এমন একটা কথা বললো যে বুলেট দেওয়ার থেকে তুমি আমাকে ওই গিফটটা দিও, তাতে আমি বেশি খুশি হব। হুম। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, ওর খুশিতেই আমার খুশি, তো ঠিক আছে ওটাই দেবো। বিরিয়ানি চলে এসছে, আর এই হচ্ছে চিকেন চাপ, আর একটা এক্সট্রা প্লেট লাগবে। আমার জন্য বিরিয়ানি খেতে এসছে এই সন্ধ্যেবেলা। আমরা এখন একটু পেট পুজো করে নিই, আর কালকে কি কি ব্যাপার হয়েছে সেটা তো শেয়ার করলামই। আর ওকে আমি যেটা চেয়েছি ওটা আমার কাছে খুবই স্পেশাল। সেটা ওর জন্মদিনে দেখতে পেয়ে যাবে আমি ওকে কি দিচ্ছি। অর্ডার দিয়েছিস যখন খা। আগের রিয়াকশনটা দে, যেটা ক্যামেরা বন্দি হয়নি। এটা কি নুনে পোড়া শরবত? ওরা বললো যে কি বলে সল্টি, এটা তো খাওয়াই যাচ্ছে না, বল সেটা। সল্টি কি একটা ড্রিঙ্ক অর্ডার দিয়েছে, লেমন সোডা। ফ্রেশ লাইম সোডা বললো, সুইট অ্যান্ড সল্টি আমরা খাই। বললো সুইট হবে না, তাহলে সল্টি বলবো, আমি বললাম হ্যাঁ সল্টি। শুধু হেসেই যা, তোকে আর কথা বলতে হবে না। এখন এসছি আমরা ইয়ে কিনতে, হ্যাঁ জামাইবাবুর একটা হেলমেট কিনতে, কারণ সামনেই জন্মদিন গেল বুলেটের জন্য। এটা কি সাইজ আছে? এম এক্সেল। আমার ভালো লাগছিল, কিন্তু এটার সাইজে নেই। এটা কত দাম কত? হেলমেট নিয়ে তারপর আমরা সোজা চলে আসি, মানে অন্য একটা দোকানে তারপর হেলমেটটা পাই, তারপর সেটা নিয়ে সোজা চলে এসেছিলাম বাড়িতে। অলরেডি গিফট দেওয়া হয়ে গেছে, আমি আর কিছু ভিডিও করতে পারিনি কারণ ফোন পুরো অফ হয়ে গিয়েছিল। যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। বাই দ্য ওয়ে, আর মনে হয় 2-1 দিনের মধ্যেই শাগনিক বাইক নিচ্ছে, আর কোন বাইকটা নিচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব, তোমরা তো দেখতেই পাবে ওই ব্লগটায়। তো চলো এখনের মতো টাটা। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই জানিও। টাটা।